পবিত্র গীতার 2য় অধ্যায় 20 নম্বর শ্লোকটি নিয়ে আজকে একটু আলোচনা করি। ন জয়তে ম্রেয়তে বা কদাচিন নায়ম্ভূত ভবিতবন ভূ অজনিত্য শাশ্বতহম পুরাণো ন হন্যতে হন্য মানে শরীরে। এই শ্লোকের অর্থগুলো আমরা একটু জেনে নিই। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও তিনি চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এখন আমি কিছু প্রশ্ন রাখবো আপনাদের কাছে, আমার পাঠকবৃন্দের কাছে, বা আমরা যারা সনাতনী ভাই বোন আছি। আমার এই পবিত্র গ্রন্থে যে শ্লোকটা আমি পাঠ করলাম, এখানে তো স্পষ্টভাবে লেখা আছে যে আত্মার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, তার কোনো উৎপত্তিও হয় না। মানে সে যে কখন জন্ম নিয়েছে বা তার কখন সৃষ্টি হয়েছে তার ইতিহাস আমাদের জানা নেই। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও তিনি নবীন। মানে শরীর নষ্ট হলেও তার কোনো বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। তো এই যে আমরা শাশ্বত সত্য জিনিসটা আমরা জানি। এখন আসুন আমরা আমাদের সনাতন ধর্মের লোকজন, আমরা যারা আছি, আমরা বাস্তবিক করিটা কি? বাস্তবিকে আমরা আমাদের পবিত্র গ্রন্থটা মেনে চলি কি না? এখন যখন একজন লোক মারা যায় বা কারো মা বাবা মারা যায়, আমরা যে কাজগুলা করি, এখন বলেন তো এই কাজগুলাকে আমাদের করার প্রয়োজন আছে? আমি তো মনে করি প্রয়োজন নেই। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তবে আমার যতটুকু উপলব্ধি হয়েছে, আমি যতদিন ধরে এই গ্রন্থগুলো একটু ঘাটাঘাটি করতেছি, আমি মনে করছি যে আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে তার অধিকাংশই আমাদের শাস্ত্র বিরুদ্ধ। মানে শাস্ত্রের সাথে যায় না, পবিত্র গ্রন্থের সাথে আমাদের যায় না। আমি কারো অনুভূতি বা কারো সংস্কারে আঘাত করার জন্য এই কথাটা বলিনি, শুধু আমি আমার পবিত্র গ্রন্থে যা লেখা আছে তা উল্লেখ করছি।